নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা, আর আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। দেখলে তো কত কলার মোচা তোমাদের দেখালাম। আর এই মোচাটা কিন্তু আমাদের গাছের। গতকাল সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই পেড়ে এনেছিল, তাই তোমাদের আর দেখানো হয়নি, কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এতটাই তাড়াহুড়ো করে রান্না করছি সকালবেলায়, তাই মাকেও ঘুম থেকে ডেকে তুললাম আর বললাম মোচাটা আমাকে কেটে দিতে, নইলে তো আমি রান্না করে পারবো না। আর তোমাদের দাদাভাই 7টা বাজলেই তো কাজে চলে যাবে। তো এই জন্য কিন্তু মাকে সকালে আমি ডেকে তুললাম, কি কোনো উপায় নেই আর কি করব, বয়স্ক মানুষ। আর এমনিতে বয়স্করা একটু সকাল সকালে ওঠাই ভালো। আমি কখনো মাকে ডাকি না, কিন্তু উপায় না পেয়েই ডাকতে হলো আজকে। তো দেখো, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। উচ্ছে দিয়ে করব, ইলিশ মাছ দিয়ে একটা তরকারি। আর এই যতক্ষণ ইলিশ মাছ থাকবে ততক্ষণ শুধু আমরা এই ইলিশ মাছই খেতে থাকবো। তারপর যখন শেষ হয়ে যাবে আবার অন্য একটা মাছ নিয়ে আসবে, তখন আবার ওই মাছটা খাওয়া শুরু করব। এমন করেই চলে আর কি আমাদের। কি জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই যেহেতু মাছের আড়তেই থাকে সারাটা দিন, যখন যেমন পায় আর কি মাছ কিনে নিয়ে আসে। যখন যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসে, যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই নিয়ে আসে। কিন্তু আড়ত থেকে মাছ কিনলে কিন্তু অল্প করে মাছ কেনা যায় না। বাজার থেকে কিনলে ঠিক আছে, কিন্তু মাছের আড়ত থেকে মাছ কিনলে বেশি করেই কেনা লাগে। এই জন্য ওই বেশি করেই কেনা পড়ে যায় আর কি। আর ওই যতক্ষণ পর্যন্ত শেষ না হয় অন্য একটা মাছ এনে ফ্রিজে রাখলেও তো খেতে ভালো লাগবে না, বলো? তো এইভাবেই চলছে আর কি। তো দেখো, এই যে কিছুটা কাঁচা লঙ্কা ছিল ফ্রিজে, নষ্ট হচ্ছিল পড়ে পড়ে। আর ফ্রিজটা তো আমার রান্নাঘর থেকে ওই অনেকটাই দূরে, আমার রুমে আর কি রাখা। এই জন্য আর আনতে যেতেও ইচ্ছে করে না, যে পাকা লঙ্কাগুলো আগে খেয়ে নিই তারপর ওইগুলো খাবো। তো যাই হোক, আজকে একসঙ্গে সবগুলো পেস্ট করে নিলাম, এবার তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর কি। আর এই মশলার বক্সটা তো খালি হয়ে গেছে, তাই এই সাইডে আমি পাকা কাঁচা লঙ্কাগুলো ব্লেন্ডারে পেস্ট করে রেখে দিলাম। তো চলো, তোমাদের দাদাভাইকে খাইয়ে আমি কাজে পাঠিয়ে দিয়েছি। এখন একটু চা খেয়ে নেই। সবাইকে চা করে দিয়েছি, আর আমিও একটু চা খেয়ে নিচ্ছি। সারা দিনের টুকিটাকি কিছু কাজকর্ম দিয়ে আমার আজকের ভিডিওটা সাজিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি একটু বেশি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, চা খেয়ে নিয়েছি, আর কি রান্না করলাম সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। ইলিশ মাছের ঝোলটা তো আগেই তোমরা দেখে নিয়েছো, উচ্ছে দিয়ে রান্না করেছি। আর এখন এই যে মোচার ঘন্ট আর কি, আর করেছি আমরা চচ্চড়ি। তো যাই হোক, রান্নাবান্না দেখে নিলে এখন রান্নার পরে চা খাওয়ার পরে যে বাসনপত্রগুলো বেরোলো সেইগুলো সব গামলায় করে আমি কলপাড়ে রেখে এসেছি। আর এখন রান্নাঘরের যে টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিয়ে তারপর ওই বাসনপত্রগুলো আমি মাজতে যাব। কি জানো তো বন্ধুরা, আমার অনুভূতিগুলো আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যখন যেটা মনে হয় আমি কিন্তু সেটাই তখন তোমাদের সঙ্গে বলে ফেলি। অনেকের লাইফস্টাইল দেখি তো, তা থেকে আমার মনে হয় সুখে থাকতে গেলে কোনো খরচা নেই। আর এই যে আমি সুখে আছি এটা দেখাতে গেলে অনেক খরচা, তাই না? এই যে দেখো, অনেকে আছে দামি দামি জিনিস কেনে, ধরো একটা মোবাইল কিনলো বা দামি দামি রেস্টুরেন্টে খেতে গেল, এমন আর কি। আমি যে সুখে আছি এটা যদি কাউকে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক খরচা। আর একবার চিন্তা করে দেখো, মূল কথা সুখে থাকতে গেলে কিন্তু কোনো খরচা নেই। তো যাই হোক, অনেকের লাইফস্টাইল দেখে আমার অনেক কিছু মনে হয়। ঠিক আছে, সব কিছু ডিটেলসে বা নাই বা শেয়ার করলাম। তো দেখো, অনেক কাজকর্ম সেরে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এখন এই যে জলের বোতল দুটো খালি ছিল, এই দুটো কিন্তু এখন ভরে নেব। আর কি বলো তো বন্ধুরা, ভয়েস দেওয়ারও কোনো উপায় নেই। এতটা রাস্তার সাইডে আমার বাড়ি, একদম রাস্তার সঙ্গে কিন্তু লাগানো।
তাতে করে এত পরিমাণ গাড়ি যায়, দিনের বেলায় একদমই ভয়েস দেওয়ার কোনো উপায় নেই। আর যদি রাতে ভয়েস দিতে যাই, বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের কিন্তু বেশ অসুবিধা হয়ে যায়। বাচ্চা ঘুমাতে ঘুমাতে প্রায় 10:30 বেজে যায়, আর তারপর নিজে ঘুমাতে ঘুমাতে 11টা 11:30 বেজে যায়। আর তার থেকে বেশি কিন্তু আমি জাগতে পারি না একদমই। মানে গত বছর একবার আমি আমার আগের চ্যানেলে এত নাইট করেছি আর রাত জেগেছি, তারপর থেকে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এই রাত জাগার কারণে আমার এমন একটা অসুখ হয়েছে, সেটা মাঝে মধ্যে কম থাকে, আবার যখন রাত জাগা পড়ে তখন আবার কিন্তু বেড়ে যায়। অনেকেই বুঝতে পেরেছো, আমি নাই বা বললাম এখানে। আর এখন যদি আমার এই অসুখটা আবারও বেড়ে যায় তাহলে কিন্তু অনেক বকাও খাবো। আর তারপরে আমার সংসারের ক্ষতি, এদিকে ঘরের কাজ চলছে, বাচ্চাদের সামনে পরীক্ষা, তাই আমি একদমই রাত জাগতে চাই না। আর এখন যদি রাত জাগি তাহলে তোমাদের দাদাভাই অনেকটাই রেগে যায়। কি আর বলবো, এই গাড়ির শব্দটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি বিছানাটাও গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করে নেব, প্রচুর খিদে পেয়ে গেছে। আর স্নান করে নিয়েছি, পুজো দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এগুলো কিন্তু রেগুলার থাকে, কিন্তু প্রত্যেক দিন দেখানো হয় না। আর একঘেয়েমি কাজ প্রত্যেক দিন দেখতে ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। তো দেখো, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। যদি এখনও আমার সঙ্গে কেউ থেকে থাকো তাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও ক্লিক করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো। তো ইতিমধ্যে কিন্তু অনেকটা সময় পার করে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর এডিট সব কমপ্লিট করে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, তাকেও খাবার দাবার দিয়ে দিয়েছি, বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি। এখন একদম বিকেলবেলা মাছটা ভিজিয়ে নিলাম রাতে রান্নার জন্য। আর এখন টুকিটাকি যে বাসনপত্রগুলো ছিল সকালে ধুয়ে রেখেছিলাম খাওয়া দাওয়া করার পরে, সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো, মাছটা কিন্তু আমি ঠান্ডা ছেড়ে যাওয়ার পরে কেটেও নিয়েছি। আর আমার শাশুড়ি মা, আমার 2 ছেলে আজকে আমার পাশের একটা বাড়িতে অনুষ্ঠান চলছে, শ্রাদ্ধ অনুষ্ঠান, সেখানেই খাওয়া দাওয়া করবে বিকালে। আর বাড়িতে থাকলাম আমরা 3 জন, তোমাদের দাদাভাই, আমি আর যে লোকটা আমাদের গরু ঘের দেখাশোনা করে ওই দাদা। 3 জনের জন্যই রান্না করছি, তাই বেশি কিছু রান্না করব না। ইলিশ মাছ দিয়ে একদম মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দেব, একটা ঝোল করব, কিন্তু এখানে কোনো মশলা পড়েনি। এভাবে খেলেও কিন্তু দারুণ টেস্ট লাগে, একদম পাতলা ঝোল। সচরাচর আলুটা আমি কখনো দেই না, শুধু মাছ দিয়েই রান্না করি, কিন্তু আজকে আলুটা দিয়ে দিলাম, কারণ আর কিছু রান্না করব না তো। সকালের অনেকটাই কিন্তু কলার মোচা রান্না করেছিলাম, সেটা বেঁচে গেছে, এই জন্য আর কিছু রান্না করব না। এই জন্য একটু বেশি যাতে হয় তার জন্য আলু দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দেয়নি, শুধু লবণ, তেল, হলুদ আর কাঁচা লঙ্কা। যারা খাওনি এভাবে একবার করে খেয়ে দেখো, খারাপ লাগে না। আর আমার মনে হয় ইলিশ মাছ দিয়ে যেটাই তুমি রান্না করো না কেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো এভাবে মাখিয়ে রেখেছি, এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর কড়াইতে একটু তেল দিয়ে জিরা ফোড়নে দিয়ে তারপর এটা আমি কড়াইতে দিয়ে দেব। আর দেখো, রান্নাও করে নিয়েছি, কড়াইতে দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়নে দিয়েছি, ওটা না দিলেও কিন্তু চলতো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।